এখন প্রত্যেক ঘরে ঘরে এরকম হচ্ছে। কোনো ছেলে বউরা মা বাবাকে দেখছে না। বউ নিয়ে ঘুরতে যাচ্ছে, 20-50 হাজার টাকা খরচ করিয়ে আসছে, গায়ে বাজছে না। দান দান করিয়ে আসছে 10,000 টাকা করে, গায়ে বাজছে না। মা বাবা যদি 10টা টাকা চাচ্ছে তাহলে নেই, হবে না। পরে বাবা মার সাথে কথা বলবে না, তাহলে ওই টাকাটা চেলে আর কথাই বলবে না। বুড়ো হওয়া লাগছে না, এখন জন অবস্থায় কিছু পাওয়া যাচ্ছে না। ছেলে ওরা তো সরাসরি বলে দিচ্ছে খেতে দিতে পারবো না, আর ছেলেরা আবার বলছে দিতে পারবো না। তোমাদের দেবো কেন? শ্বশুর শাশুড়ির দেবে, শালা শালিদের দেবে, বউ নিয়ে ঘুরবে। তোমরা কদিনের জন্য? আর শ্বশুর বাড়ির যতদিন বাঁচবো ততদিন শ্বশুর বাড়ির লোক আসবে। তা এখন ঘরে ঘরে হয়েছে, কারে বলবো আর কারে বাদ দেবো? কাউকে বাদ দেওয়া যাবে না। তা এখনকার বাবা মাদের কপালের কষ্ট একদম শিরোধার্য হয়ে গেছে। বাবা মারা কি পাপ করছে তাই ছেলে মেয়ে জন্ম দিচ্ছে, কিন্তু তারাও তো একদিন বাবা হবে, তাদেরও তো সন্তান হচ্ছে, তাদেরও এরকম দিন সামনে আসবে। তখন তারা বুঝতে পারবে যে কি ভুল করেছে। তো ঈশ্বরকে বলতে চাই, তাদের এই দিনগুলো খুব তাড়াতাড়ি চলে আসুক। যেসব ছেলেরা এই বিচারগুলো করছে, যেসব বউরা এই বিচারগুলো করছে, বাবা মাকে অবহেলা করছে, বাবা মাকে খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না, রাস্তায় বের করে দিচ্ছে, তাদের এই দিনগুলো চলে আসুক। আর তাদের দিনগুলো খুব তাড়াতাড়ি আসুক। এটাও বাবা মা দমদম স্টেশনে বসাই দিয়ে গেছে, আর তার জন্য দমদম স্টেশনও না, তার জন্যে জোগাড় থাকে, ওই জায়গাটাও যেন না নিয়ে যায়। ঈশ্বরের কাছে এই কামনা করতে হবে। ওদের বিচার করার জন্য ভগবান বসে আছে, আর ওদের জন্যে সেই বলে না, গোকুলে বাড়ি চেচে শাসন করিবে। গোকুলে বাড়ছে, তাদেরও সন্তান, তাদেরও আবার এই বিচারটা হবে খুব তাড়াতাড়ি। এর জন্যে দুঃখ করে আর কি করব? প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে। বুড়ো হওয়া লাগছে না, কেউ দেখে না গো, এখনকার ছেলে মেয়েরা কেউ দেখে না। মেয়ে বলো ছেলে বলো, পড়াও, বন্ধ হও, যতক্ষণ হাত পা